আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা লোভনীয় খাবার আমি কি করে বানালাম, তাও আবার ভিডিও দেখে কিন্তু আমি কোনো কিছুই ভালোভাবে বানাতে পারি না। নিজের পারফেক্টলি না এলে পারে তুমি কোনো দিনই তোমার কোনো কাজে সাকসেস হতে পারো না। কিন্তু আমি পেরেছি। এই লোভনীয় জিনিসটা আমি কি করে বানিয়েছি না বানিয়েছি সবই তোমাদেরকে এই ভিডিওতে দেবো। আগে ক্ষমা চেয়ে নিই আমার গলার ভয়েসের জন্য আর আশেপাশে আওয়াজের জন্য, আর ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। সবার আগে বলি, অনেক সবজি লেগেছে আর শীতকালে সবার ঘরে সবজি অ্যাভেলেবেল থাকে। এই সবজিগুলো আমি রিসেন্ট 2 দিন আগে আনা করিয়েছিলাম। তা ভাবিনি যে আমি এইটাই বানাবো, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ে গেছে 2 দিন আগে আমি ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেছিলাম। তো এই রেসিপিটা আমি চেষ্টা করার জন্য এই সবজিগুলোকে চোখে পড়ে আমার। এই সবজিগুলো কী কী ছিল, বাঁধাকপি ছিল, ফুলকপি ছিল, পেঁয়াজকলি ছিল, মটরশুঁটি ছিল, গাজর ছিল, আলু ছিল, সব কটা মিলিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করেছি। কারণ কাটা বাটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। বড় ভিডিও হলে পরে তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে। তার জন্য একবার রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আমি ননস্টিকের কড়াই নিয়েছি যেন লেগে না যায়, লেগে যাওয়ার ভয় থাকে। তার মধ্যে আমি অ্যাড করেছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, তোমার জিরে গুঁড়ো, এইসব যাবতীয় মশলা যা থাকে দিয়ে দেবে। যাদের খেতে মন না চায় অ্যাভয়েড করবে। তারপরে একটু করে নাড়াচাড়া করে করে ঢেকে ঢেকে ভাজতে হবে। তারপরে দেখো আমার সব জিনিসে এই ম্যাগি মশলা চাই। আমার খুবই ভালো লাগে ম্যাগি মশলা। আমি ভাজা পোড়া সবজিতে সব জিনিসেই এই ম্যাগি মশলা ইউজ করি, কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি ঢেকে ঢেকে ভাজছিলাম 2 মিনিট পর পর। যেহেতু গাজর আছে আর ফুলকপি আছে, ওগুলো সেদ্ধ হতে খুবই টাইম লাগে, তার জন্য ঢেকে ঢেকে ভাজছিলাম। আর ফাইনালি দেখো কি সুন্দর একটা কালার এসছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, কারণ ভেজে লঙ্কা দিলে পরে কেমন একটা হয়ে যায়, আর কাঁচা কাঁচা দিলে পরে লঙ্কাটা মজুদ থাকে বা তরতাজা থাকে। তারপর দেখো বেঁচে থাকা ভাতগুলো আমি দিয়ে দিয়েছিলাম। মেন জিনিস হলো ভাতই হলো আজকে মেন টপিক। তো এই ভাত কটা বেঁচে গেছিলো, তার জন্য ভাবলাম যে এই ভাত কটা নিয়ে আজকে কোনো রেসিপির একটা রান্না বানাই। তো দেখতেই পাচ্ছ একদম বিরিয়ানির মতন লাগছে, ভেজ বিরিয়ানির মতন। তারপরে আমি কুকিংয়ের নেব, আমি জাজেস হব, টেস্ট করার পালা এবার আমার। তারপরে দেখো আমি টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। আমার খুবই সুন্দর লেগেছিলো। আমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম যে ভিডিও দেখে আমি এত সুন্দর একটা খাবার বানাতে পারবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে